ডিয়ার ভিউয়ার্স, আজকের আমাদের আলোচনার বিষয় পিজি স্টুডেন্ট 2024-25 সেশনে যারা ভর্তি হয়েছ বা ভর্তি হচ্ছ বর্তমান সময়ে বা পরবর্তী সময়ে থার্ড ফেজ অ্যাডমিশন চান্স দিলে ভর্তি হবে এরকম পরিকল্পনা করেছো, তাদের জন্য এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। আজকের আমাদের আলোচনার বিষয় থাকবে পিজি স্টুডেন্ট হিসেবে যারা নিউ অ্যাডমিশন নিচ্ছ তাদের এর পরবর্তী সময়ে আর কী কী পদক্ষেপ আছে, এর পরবর্তী সময়ে রেজিস্ট্রেশন কাম এনরোলমেন্ট সার্টিফিকেট কবে দেওয়া হবে, এসএলএম সেলফ লার্নিং মেটেরিয়ালস বা বুক যেটা স্টাডি সেন্টার থেকে দেওয়া হয় সেটা কবে থেকে দেওয়া হবে, এবং গুরুত্বপূর্ণ 3 নম্বর থার্ড ফেজ অ্যাডমিশনের জন্য যারা অপেক্ষা করছো, মূলত যারা এই বছর ইউজি থার্ড ইয়ার বা বিডিপি কমপ্লিট করলে ওল্ড সিলেবাস অনুযায়ী তাদের নিউ যে অ্যাডমিশন ফেজ থার্ড ফেজ সেটা দেবে কিনা, এই পুরো বিষয় নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। তাই প্রত্যেককে প্রথমেই আমাদের এডুকেশন চ্যানেল শতভিসা এডুকেশনে ওয়েলকাম জানাচ্ছি এবং রিকোয়েস্ট করে রাখছি, আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের কাজে লাগবে বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আমরা প্রথমেই যেটা আলোচনা করব সেটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট, থার্ড ফেজ অ্যাডমিশন চান্স। অর্থাৎ বর্তমানে সেকেন্ড ফেজ চলছে, এই মুহূর্তে দাঁড়িয়ে থার্ড ফেজ অ্যাডমিশন দেওয়ার সম্ভাবনা কতটা রয়েছে। প্রথমেই বলে রাখি, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে প্রিভিয়াস হিস্ট্রি ইউজি পিজি সমস্ত কোর্সের ক্ষেত্রে, সেক্ষেত্রে সেকেন্ড চান্স তো প্রতিবারই দেয়, থার্ড চান্সও কিন্তু দেয়। এই থার্ড চান্স দেওয়ার ক্ষেত্রে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে, যেটা আমি পূর্বে একটা ভিডিওতে আলোচনা করছিলাম, এই থার্ড চান্সের বিষয়ে দুটো জিনিস আমার মনে হয়েছে ফ্যাক্টর কাজ করে। 1 নম্বর হচ্ছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির নিজস্ব যারা অফিসিয়ালস রয়েছেন, এক্সিকিউটিভ যারা রয়েছেন, তারা নিশ্চয়ই এরা লক্ষ্য রাখেন যে অ্যাডমিশন ঠিক কতজন স্টুডেন্ট হচ্ছে। যদি দেখা যায় যে স্টুডেন্টের সংখ্যাটা কম, কারণ ওনারা প্রত্যেকেই জানেন যে ঠিক প্রতিটা সেশনে কতজন কোন সাবজেক্টের গড় অ্যাভারেজ স্টুডেন্ট অ্যাডমিশন হয়, সেই জায়গায় যদি কম হয় সেক্ষেত্রে আমার মনে হয় থার্ড পেজ অ্যাডমিশনটা দেয়। আর এই মুহূর্তে থার্ড পেজ অ্যাডমিশন দেওয়ার আরেকটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর কাজ করছে, সেটা হচ্ছে ইউজি থার্ড ইয়ার বিডিপি থার্ড ইয়ার যারা ওল্ড সিলেবাসের আর কি বিডিপি, তারা পরীক্ষা দিয়েছো এবং তাদের রেজাল্ট আসেনি। ফলে আমরা জানি যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যে এমএ অ্যাডমিশন যেটা হয়, এমএ বা এমএসসি এমকম, সেক্ষেত্রে দেখা যায় প্রায় 50 থেকে 55%, যেটা আমি পূর্বে আলোচনা করেছিলাম, স্টুডেন্ট কিন্তু রানিং স্টুডেন্ট, তারা জাস্ট ইউজি থার্ড ইয়ার বা বিডিপি থার্ড ইয়ার কমপ্লিট করলো, দিয়ে ইউজিতে মানে পিজিতে ভর্তি হবে, এরকম স্টুডেন্ট থাকে বেশিরভাগ সংখ্যাটা। বাকি স্টুডেন্ট 40 থেকে 45% আমরা জানি যে তারা হতে পারে আগেকার নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ইউজি স্টুডেন্ট, বা তারা কোনো সাবজেক্টে পিজি কোর্স করেছে, বা অন্য কোনো রেগুলার ইউনিভার্সিটি থেকে কলেজে পাস করেছে বা পিজি করেছে, তারা পুনরায় অন্য কোনো সাবজেক্টে পিজিতে ভর্তি হবে, সেই সমস্ত স্টুডেন্ট। ফলে আমার মনে হচ্ছে থার্ড ফেজ অ্যাডমিশন কিন্তু একটা আসবেই, অন্তত এই বছরের জন্য। এবার প্রসঙ্গটা যে তাহলে কবে আসবে, আমার ধারণা অনুযায়ী মোটামুটিভাবে এই 24শে ফেব্রুয়ারি থেকে 27শে ফেব্রুয়ারি যে অ্যাডমিশন প্রক্রিয়াটা চলছে আর কি, শেষ হয়ে যাবে 24 তারিখে, মানে অ্যাডমিশন অনলাইন এন্ট্রি, তারপরে ফিস সাবমিশন বা রিসেন্ট করলে ডেটাটাকে পুনরায় সাবমিশন করার ডেট আছে। ফলে ফেব্রুয়ারি মাসটা এটা করতে করতে কেটে যাবে। আশা করা যাচ্ছে যদি থার্ড পেজ অ্যাডমিশন দেয় ইউজি থার্ড ইয়ার বা বিডিপি থার্ড ইয়ার যারা ওল্ড সিলেবাস তাদের কথা ভেবে, তাহলে এটা অন্ততপক্ষে 10 থেকে 15 দিনের জন্য একটা দেবে, এবং সেটা আশা করতে পারো মোটামুটিভাবে মার্চের একদম শেষ দিক থেকে এপ্রিল মাসের প্রথম দিকে, অর্থাৎ মার্চের দেখা যাবে সেকেন্ড উইকের পর থেকে একটা চান্স দিল এপ্রিল মাসের ফার্স্ট উইক পর্যন্ত। এবং মনে রাখতে হবে ঠিক ওই সময়ই কিন্তু ইউজি বা বিডিপি যেটা বলছি তাদের কিন্তু রেজাল্ট থার্ড ইয়ারের ক্ষেত্রে, ইউজি থার্ড ইয়ার বা বিডিপির যেটা ওল্ড সিলেবাসের থার্ড ইয়ার, সেটা কিন্তু রেজাল্ট দিয়ে দেবে, তবেই কিন্তু থার্ড পেজ অ্যাডমিশনের চান্স একটা থাকছে। এই গেল একটা বিষয়। 2 নম্বর বিষয় যেটা আলোচনা করব, যারা অ্যাডমিশন নিয়েছো বা নিচ্ছ বা নেবে, তাদের এই পরবর্তীতে কী তথ্য বা কী ইনফরমেশন মাথায় রাখতে হবে। মনে রাখতে হবে এই মুহূর্তে অ্যাডমিশন নেওয়ার পর এই মুহূর্তে স্টাডি সেন্টার বা কলেজে যাওয়ার কোনো প্রশ্ন নেই। মোটামুটিভাবে এই অ্যাডমিশন প্রক্রিয়া সম্পূর্ণভাবে শেষ হয়ে যাওয়ার পর, যদি সেকেন্ড পেজ অ্যাডমিশনের পরেই শেষ হয়ে যায় তাহলে তো কোনো ব্যাপার নেই, যদি থার্ড পেজ অ্যাডমিশন আসে তাহলেও ঠিক অ্যাডমিশন সমস্ত সম্পূর্ণ হয়ে যাওয়ার পর অন্ততপক্ষে 20 থেকে 25 দিন বাদ প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট বা রেজিস্ট্রেশন কাম আইডেন্টিটি কার্ড ডাউনলোডে নোটিশ দেবে এনএসওইউ তাদের নিজস্ব ওয়েবসাইটে, এবং তারপরে নিজস্ব এনএসওইউর যে লিঙ্ক রয়েছে পিজি রেজিস্ট্রেশন কাম এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড, সেখান থেকে ডাউনলোড করে নিতে হবে, এবং সেইটা দেখিয়ে পরবর্তী সময়ে সেলফ লার্নিং মেটেরিয়াল বা বই যেগুলো সেগুলো কিন্তু স্টাডি সেন্টার থেকে পাওয়া যাবে, এবং ওইটা দেখেই পরবর্তী সময়ে অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট সেটাও কিন্তু স্টাডি সেন্টার থেকে পাওয়া যাবে। মনে রাখতে হবে এই টাইমটা, যেহেতু আমি একটু আগেই বললাম
সেকেন্ড থার্ড ফেজ অ্যাডমিশনের ক্ষেত্রে মোটামুটিভাবে মার্চের শেষ থেকে এপ্রিলের প্রথম দিকে সম্ভাবনা রয়েছে, তাহলে কিন্তু এই যে রেজিস্ট্রেশন কাম এনরোলমেন্ট সার্টিফিকেট এটা কিন্তু আস্তে আস্তে প্রায় মে মাসের প্রথম দিকে লেগে যাবে। আর যদি সেকেন্ড ফেজ অ্যাডমিশনের পরেই অ্যাডমিশন ক্লোজ করে দেয়, তাহলে কিন্তু মোটামুটিভাবে এটা এপ্রিল মাসের মধ্যে পেয়ে যাওয়া যাবে এনরোলমেন্ট সার্টিফিকেট। তারপরে কিন্তু বই বা অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট পাওয়া যাবে। এরপরে বইটা কি, যে প্রশ্নটা থাকে যে বইটা যে রেজিস্ট্রেশন কাম এনরোলমেন্ট সার্টিফিকেট পেলেই পাওয়া যাবে, সেটা সেরকম নয়। মোটামুটিভাবে ধরে রাখতে হবে যে সমস্ত স্টাডি সেন্টার তারা নির্দিষ্ট শিডিউল অনুযায়ী বই বা রেজাল্ট এনরোলমেন্ট সার্টিফিকেট দেয়, সেই সমস্ত স্টাডি সেন্টারের জন্য ওই নির্দিষ্ট স্টাডি সেন্টারের যে নোটিশ সেকশন বা বিভিন্ন গ্রুপ রয়েছে সেখানে লক্ষ্য রাখতে হবে যে তারা কবে নোটিশ দিচ্ছে, কোন স্টুডেন্টদের জন্য কোন বই বা কোন এনরোলমেন্ট সার্টিফিকেট দেবে, সেটা আনতে যেতে হবে। আর যে সমস্ত স্টাডি সেন্টারে এই ধরনের কোনো নিয়ম নেই, নির্দিষ্ট দিনে গেলেই শনিবার রবিবার, অর্থাৎ শনিবার দুপুর 2টোর পরে এবং রবিবারও 2টো থেকে, সেক্ষেত্রে তারা সেই সমস্ত ইউনিভার্সিটির ক্ষেত্রে মানে স্টাডি সেন্টারের ক্ষেত্রে তোমার রেজিস্ট্রেশন কাম এনরোলমেন্ট সার্টিফিকেট যেটা প্রফেশনাল ডাউনলোড করলে সেটা নিয়ে যাবে, বই পেয়ে যাবে। এই গেল বিষয়। যাই হোক, পরবর্তী তথ্য বা আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।